আল্লাহ বলে, ওরে গোলাম, ফিরিস্তা শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু ফিরিস্তা গুনাহ কি এটা ফিরিস্তা বুঝে না। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ও ফিরিস্তারা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত এই জমিনের মধ্যে বানাইয়া দিব, যেই জাতে শুধু নেকের কাজ করবে এমন না, ওই জাতি গুনার কাজ করবে, আবার গুনার থেকে তাওবাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে গোলাম, আল্লাহ তাআলা মানুষকে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ বলে, ও গোলাম, তাকাইয়া দেখ, তুমি গুনার কাজও করতে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি নামাজ পড়তে পারবা, আবার যদি ইচ্ছা করো তুমি গানের প্যান্ডেলেও যেতে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি গুনাহের কাজের দিকেও দৌড়াইতে পারবা। ওরে গোলাম, এমন চাহিদা দিয়াই তো আমি আল্লাহ তোমার বানাইছি। ওরে গোলাম, তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোকে এমন চাহিদা দিয়াই জমিনের মধ্যে পাঠাইছি। এবং শুধু তাই নয়, তাকাইয়া দেখ বান্দা, তোর পিছনে আমি আল্লাহ তাআলা শয়তানকে লাগাইয়া দিলাম। ওই শয়তান তোমাকে গুনাহের দিকে উস্কানি দিবে, তোমাকে গুনার দিকে ধাবিত করবে। ওরে গোলাম, ওরে মানুষ, ওই শয়তান তোমাকে গুনার দিকে ধাবিত করবে। ও বান্দা, যখন তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, বান্দা, যখন তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নামাজ পড়বা না, মিথ্যা কথা বলবা, সুদ খাইবা, হারাম খাইবা, আমি আল্লাহর হুকুমগুলি মানবা না, আমি আল্লাহ তোমার জন্য তাওবার দরওয়াজা খুলিয়া রাখলাম। ও বান্দা, যখন তুমি গুনাহ করার পরে একবার আমি আল্লাহকে ডাক দিবা, খাস ভাবে যখন আমি আল্লাহর দরবারে তওবা করবা, আমি আল্লাহ তো হলাম গফফার, আমি আল্লাহ হলাম সাত্তার। ও বান্দা, তুমি হাজারো অন্যায় করার পরে যখন আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
خيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يستغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا یک چشم زدن غافل ازا شاه نباشی یک چشم زدن غافل ازا شاه نباشی شاید که نگاه کند آگاه نباشی شاید که نگاه کند آگاه نباشی میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو الحمدللہ نہایت قابل احترام মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দ্বীনি একটি পরিবেশে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শুনবার জন্য আল্লাহ তাআলা একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই প্রাণ খুলে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেয়। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার আযাব খুব কঠিন। তো এজন্যই সর্বহালতে মাওলাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী, শেষ নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলা এবং আপনাদেরকেও কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা মানুষকে এই জমিনের মধ্যে পাঠাইছেন দুইটা দায়িত্ব দিয়া। এক দায়িত্ব হলো নেকের কাজ করা, 2 নাম্বার দায়িত্ব হলো গুনাহের কাজ থেকেও বেঁচে থাকা। এই দুইটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। মানুষ যেমন নেকের কাজ করবে তার পাশাপাশি গুনাহের কাজ থেকেও বেঁচে থাকতে হবে। শুধু নেকের কাজ করলে হবে না, গুনাহের কাজ থেকেও বেঁচে থাকা লাগবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা গুনার কাজ করে না, নেকের কাজ করে গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, তাদেরকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন যারা হবে তারা দুনিয়াতে গুনাহের কাছ থেকে বেঁচে থাকবে এবং নেকের কাজগুলি করবে। এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হলো আল্লাহওয়ালা, পরহেজগার। আর যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যাহারা মুত্তাকি তাকওয়ার গুণ হাসিল করতে পারবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে সফল কাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে এই জমিনের মধ্যে পাঠাইছেন। এক নাম্বার দায়িত্ব হলো নেকের কাজ করা, দুই নাম্বার দায়িত্ব হলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। এই দুইটা দায়িত্ব হলো আমাদের। শুধু নেকের কাজ করবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন না, এটা হবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা নেকের কাজ করবা এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকবে, এটা মুত্তাকির গুণ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা মুত্তাকি হতে পারবা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআন হলো যারা মুত্তাকি তার জন্য পথ প্রদর্শক। দুনিয়ার জমিনে একজন মানুষ কেমনে সে দুনিয়ার মধ্যে চলবে, তার জীবন কেমনে চালাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোরআন পাঠায় দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই কোরআন মানবা। এজন্য রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে, হেরে আমার উম্মতের দল, যদি তোমরা দুইটা বস্তুকে আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হইবা না। এক নাম্বার বস্তু হলো কোরআন, দুই নাম্বার বস্তু হলো নবীর সুন্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই জমিনে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? তার উদ্দেশ্য হলো যাতে মানুষ ইবাদত বন্দেগী করে। তো আমি বলেছিলাম মানুষের হলো দুই দায়িত্ব, এক হলো নেকের কাজ করা, আর এক হলো গুনার কাছ থেকে বেঁচে থাকা। তো নেকের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই জমিনের মধ্যে পাঠাইলেন। এই জমিনের মধ্যে মানুষ আসার আগে জিন জাতি এই জমিনের মধ্যে বসবাস করত। তো জিন জাতি যখন বসবাস করে, তারা দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ করে। তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিল মানুষ বানাবার জন্য। তো এই পরামর্শ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাইতে চাই। তো ফেরেশতারা বলল, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট, তো মানুষ বানানোর কি দরকার? তারা দুনিয়াতে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া ফাসাদ করবে, খুন কারাফি করবে, অতএব মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ওরে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। ফেরেশতা আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ বলে, ওরে গোলাম, ফেরেশতা শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু ফেরেশতা গুনাহ কি এটা ফেরেশতা বুঝে না। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ও ফেরেশতারা তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাত এই জমিনের মধ্যে বানাইয়া দিব, যেই জাতে শুধু নেকের কাজ করবে এমন না, ওই জাতি গুনার কাজ করবে, আবার গুনার থেকে তাওবাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে গোলাম, আল্লাহ তাআলা মানুষকে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ বলে, ও গোলাম তাকাইয়া দেখ, তুমি গুনার কাজও করতে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি নামাজ পড়তে পারবা, আবার যদি ইচ্ছা করো তুমি গানের প্যান্ডেলেও যেতে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবা, ইচ্ছা করলে বান্দা তুমি গুনাহের কাজের দিকেও দৌড়াইতে পারবা। ওরে গোলাম, এমন চাহিদা দিয়াই তো আমি আল্লাহ তোমারে বানাইছি। ওরে গোলাম তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোকে এমন চাহিদা দিয়াই জমিনের মধ্যে পাঠাইছি। এবং শুধু তাই নয়, তাকাইয়া দেখ বান্দা, তোর পিছনে আমি আল্লাহ তাআলা শয়তানকে লাগাইয়া দিলাম। ওই শয়তান তোমাকে গুনাহের দিকে উস্কানি দিবে, তোমাকে গুনার দিকে ধাবিত করবে। ওরে গোলাম, ওরে মানুষ, ওই শয়তান তোমাকে গুনার দিকে ধাবিত করবে। ও বান্দা, যখন তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, বান্দা যখন তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নামাজ পড়বা না, মিথ্যা কথা বলবা, সুদ খাইবা, হারাম খাইবা, আমি আল্লাহর হুকুমগুলি মানবা না, আমি আল্লাহ তোমার জন্য তাওবার দরওয়াজা খুলিয়া রাখলাম। ও বান্দা, যখন তুমি গুনাহ করার পরে একবার আমি আল্লাহকে ডাক দিবা, খাস ভাবে যখন আমি আল্লাহর দরবারে তাওবা করবা, আমি আল্লাহ তো হলাম গফফার, আমি আল্লাহ হলাম সাত্তার। ও বান্দা, তুমি হাজারো অন্যায় করার পরে যখন আমি আল্লাহ তাআলার দরবারে তাওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিব।